जय हिंद। আমার নাম কল্লোল দাস। আমি ফায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি ট্রেনার। এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন বিভিন্ন চ্যানেলে। আমি ইন্ডাস্ট্রিতে অপারেশনাল ডিউটি করি এবং বিভিন্ন জায়গায় পড়াই। আমি আজকে ছোট্ট একটা ভিডিও মানে স্টুডেন্টের অনুরোধে বানাচ্ছি। আমি বাংলায় বলছি। আমি কে দাস। আপনারা দেখেছেন অনেক ভিডিও আমার। আমি এবার বলতে চাইবো যে মানে স্টুডেন্টের রিকোয়ার বেস কিছু ভিডিও আমরা আপলোড করি, তাই জন্য বললাম। মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমরা আছি এবং এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য যে যাতে স্টুডেন্ট একটা ভালো সেফটি জব পায়। এবার আমার হাতে যে দুটো দেখতে পাচ্ছেন, আপনারা এটা দেখছেন, এই দুটোই কিন্তু স্মোক ডিটেক্টর। এবার দেখুন, ভালো করে দেখাচ্ছি। এই দেখুন, এটাও কিন্তু স্মোক ডিটেক্টর। আপনি দেখছেন এটা ফটো ইলেকট্রিক টাইপ। এই দেখুন, এটা এই যে লেখা রয়েছে, এটাও ফটো ইলেকট্রিক টাইপ। তাহলে স্মোক ডিটেক্টর তো দুরকম হয়, আপনারা জানেন যে একটা হচ্ছে আয়োনাইজেশন টাইপ, একটা ফটো ইলেকট্রিক টাইপ। কেউ কেউ আবার ফটো ইলেকট্রিককে বলে থাকেন কি বলেন জানেন, অপটিক্যাল টাইপ। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অপটিক্যাল টাইপ ডিটেক্টরটা কিন্তু আলাদা, ওর ওয়ার্কিং প্রিন্সিপাল আলাদা। আমি এগুলো এখানে বলছি না। আমি কি বলছি জানেন তো? আমি স্রেফ সিম বলে একটা কথা আছে জানেন তো, SIM, সিম। সিম মানে কি বলুন তো? এই যে মোবাইলে ব্যবহৃত হয়, মোবাইলে যে ব্যবহার করা হয় সিম, ওই সিম না কিন্তু। বুঝা গেল? আমরা যে সিমের কথা বলছি, এই সিমের একটা ফুল ফর্ম আছে, যেরকম S ফর সিলেকশন, I ফর ইনস্টলেশন অ্যান্ড M ফর মেনটেনেন্স। এই যে ডিটেক্টর, যে কোনো ডিটেক্টর মানে অনুধাবন যন্ত্র। আমি বাংলায় বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা যাতে ইন্টারভিউতে বলতে পারেন। আবার বলছি, সিম মানে হচ্ছে এটা কখন লাগু হবে জানেন তো? IS আপনাদের এটা লাগানোর আগে, যখন আপনাদের ইন্টারভিউতে যাওয়ার আগে এটা জানা উচিত যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মানে IS 2189-এ কী বলা হচ্ছে। এটা কিন্তু ন্যাশনাল স্ট্যান্ডার্ড। আবার আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও আপনাদের জানা উচিত যে NFPA মানে ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন 72-তে কী বলা হচ্ছে। দুটো জায়গাতে একই রকম কথা বলা হয়েছে অনেকটা। এবার এটা বলবো, এটা কি জানেন তো? এটা স্মোক ডিটেক্টর ফটো ইলেকট্রিক টাইপ। এই যে সিম বললাম, সিলেকশন, বলুন তো নেচার অফ ফায়ার হ্যাজার্ড বা ফায়ার রিস্কের ভিত্তিতে আপনাকে সিলেক্ট করতে বলছে যে চয়ন করুন বা বেছে নিন কোন জায়গায় কোন ডিটেক্টরটা সুইটেবল হবে। বুঝে গেল? কোন ধরনের স্মোক ডিটেক্টর। অ্যাকচুয়ালি যেখানে সলিড কম্বাসেবল ম্যাটেরিয়াল বা কেমন কিছু দাহ্য বা দহনশীল পদার্থ আছে, যেখানে আমরা স্মোক ডিটেক্টর লাগিয়ে রাখি। বুঝে গেল? তাহলে জায়গা ভিত্তিক কিন্তু এটা কোথায় লাগাবো সেটা আপনাকে সিলেক্ট করতে বলছে, বা কী ধরনের ডিটেক্টর লাগাবো অ্যাকর্ডিং টু নেচার অফ ফায়ার রিস্ক, মানে কী ধরনের ম্যাটেরিয়াল আছে ওখানে। বুঝতে পারলেন তো? এবার বলবো I ফর ইনস্টলেশন। এবার বলবো ইনস্টল করা মানে লাগানো। কত উচ্চতা লাগাবেন? মিনিমাম স্মোক ডিটেক্টরকে জানিয়ে রাখি যে ফ্লোর লেভেল, মেঝে থেকে 10 ফিটের বেশি উচ্চতায়, মানে 3 মিটারের বেশি উচ্চতায়, মানে 10 ফিটের বেশি উচ্চতায় কিন্তু লাগানো উচিত না, তাহলে কাজ করবে না। এবার যেখানে এমন কিছু জায়গা আছে যেখানে সিলিং লেভেল অনেক ফ্লোর থেকে বেশি, বোঝা গেল, বা 20 ফিটের বেশি, সেখানে কিন্তু স্মোক ডিটেক্টর কাজ করে না। সেখানে কোন ধরনের ডিটেক্টর লাগানো হবে বলুন তো? বিম ডিটেক্টর। যেমন সিনেমা হল বা কোনো মানে এমন কোনো লেকচার হল বা যেখানে অনেক হাইট আছে, সিলিং, সিলিং মানে ফল সিলিংয়ের কথা বলছি। এবার বলবো ইনস্টল করতে বললাম যে ফ্লোর লেভেল থেকে সিলিংয়ের হাইট বললাম, যেটা কিন্তু 3 মিটার বা 10 ফিটের বেশি হওয়া উচিত না। যদি হয় তাহলে সেখানে স্মোক ডিটেক্টরের বদলে বা পরিবর্তে আমরা বিম ডিটেক্টর লাগানোর জন্য অ্যাডভাইস করে থাকি। ক্লিয়ার হয়ে গেল? এবং এটা যখন আপনি স্মোক ডিটেক্টর লাগাবেন, এটা কিন্তু একটার থেকে আরেকটার দূরত্ব, মানে একটা স্মোক ডিটেক্টরের থেকে আরেকটার দূরত্ব কিন্তু মিনিমাম 10 মিটার রাখতে হবে। আর যদি রেডিয়াস বলেন, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এর সেন্টার থেকে, এই সেন্টার থেকে 7.5 মিটার দূরত্ব রাখতে হবে। এবার বলবো, আপনাদের বলে দিলাম যে দূরত্ব কত হবে মানে ইনস্টলেশন। এবার বললাম যে রেডিয়াস কত হবে তাও জানালাম। আর একটা স্মোক ডিটেক্টর থেকে আরেকটা স্মোক ডিটেক্টর মানে স্পেসিং, SPACING, সেটা কত হবে জানালাম। এবার বলবো মেনটেনেন্স। এবার জানিয়ে রাখি, মেনটেনেন্স প্রতি কোনো জায়গায়, এটা জায়গা বিশেষে, এমন কিছু ইন্ডাস্ট্রি আছে যেখানে প্রত্যেক 3 মাসে কিন্তু এগুলো কিন্তু মেনটেন করে। আবার কোনো জায়গায় জরুরি অবস্থা এগুলোকে প্রতি মাসেও চেক করে। তবে 3 মাস কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু চেক করবে। এটা কিন্তু প্রয়োজন ভিত্তিক। আবার বলছি, নেচার অফ ইন্ডাস্ট্রির উপরে নির্ভর করে যে ডিটেক্টর কোথায় লাগানো রয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে বলবো, যেমন সিমেন্ট ইন্ডাস্ট্রি বা কটন ইন্ডাস্ট্রি বা এমন কোনো জায়গা যেখানে কটন দিয়ে অন্যরকম কোনো প্রোডাক্ট, জামা কাপড় ইত্যাদি তৈরি হয়, সেই সমস্ত জায়গায় ডিটেক্টর লাগানো থাকলে কিন্তু, তবে জানিয়ে রাখি, এটা কিন্তু এই যে ভালগুলো, এই জায়গাগুলো রয়েছে, এগুলো কিন্তু নেটগুলো, এগুলো কিন্তু সব বন্ধ হয়ে যায়। এগুলো টাইমলি একটা স্প্রে আছে, ওটা দিয়ে সাফ করতে হয় এবং তারপর আবার টেস্ট করতে হয়। এবং ডিটেক্টরকে লাগানোর পর, মেনটেন্যান্স করার পরে, ডিটেক্টরস কিন্তু অনেক সময় ফলস অ্যালার্ম ক্রিয়েট করে। কি বললাম? ফলস অ্যালার্ম ক্রিয়েট করে।
তাতে যাতে না করে, তাই জন্য সময়ে সময়ে পিরিয়ডিক, তাহলে সময়ের আগেও অনেক সময় ডিটেক্টরের মেনটেন্যান্স প্রয়োজন হয়, আপনাদের জানিয়ে রাখলাম। এবং সঙ্গে সঙ্গে এটাও বললাম, আমি কে দাস বলছি, যে এটা আবার একটা স্প্রে দিয়েও সাফ করা হয়, আপনারা তো বুঝতে পারছেন। আচ্ছা বলুন দেখি এবার এই ধরনের ডিটেক্টর কোথায় লাগাবো না? কিচেনে লাগাবেন না, নাম্বার ওয়ান। উইন্ডো বা দরজার কাছাকাছি জায়গায় লাগাবেন না, দরজা বা উইন্ডোর কাছাকাছি এগুলোকে ইনস্টল করাবেন না। এছাড়া টয়লেটে লাগাবেন না, বুঝে গেল তো? তাহলে যেই সমস্ত জায়গায় একদম কোনো ডাক্টিং আছে বা সিলিংয়ের সঙ্গে সাটিয়ে লাগাবেন না, এর কিছু ইনস্ট্রাকশন আছে। লাগানোর আগে একটাই কথা বলবো, কি বলুন তো, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মানে IS 2189 ফলো করতে। আপনারা তো বুঝতে পেরেছেন স্মোক ডিটেক্টর কোথায় লাগাবো না জানালাম। এবার এর মেনটেন্যান্স কেমনটা হবে তা জানালাম, ইনস্টল কোথায় হবে, মানে সিলেকশন, ইনস্টলেশন আর মেনটেন্যান্স। হয়তো আপনারা বুঝতে পেরেছেন, ভালো লাগলো। ইন্টারভিউতে গেলে কিন্তু এই কথাগুলো কিন্তু আপনাকে বলতে হবে, কত স্মোক ডিটেক্টর, এটা কোন ডিটেক্টর, না দেখে কি করে বুঝবো? পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। আমি কে দাস বলছি, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আর কিছু বলার নেই, এটা বিস্তারিত নয়, অল্প একটু টাচ দিলাম। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।